আসলেন না, সাহাবাগণ আসলেন না, ইসলাম আসলো কিভাবে? ওলি আল্লাহদের মাধ্যমে। তোরে বলেন কাদের মাধ্যমে? ওলি আল্লাহদের মাধ্যমে। তাম বাংলার মানুষ যখন হিন্দু পূজা করেন, গরু জবাই করলে আরেকজন যে গরু জবাই করেছে তার সন্তানকে জবাই করে দেওয়া হয়। হযরতে সৈয়দ বুরহানুদ্দিন রহমাতুল্লাহি আলাইহি উনি আল্লাহর কাছে ইরাদা করেছেন, দোয়া করেছেন, রব্বুল আলামিন দীর্ঘদিন হইল বিবাহ শাদী করলাম, সংসার হয় না, একটা সন্তান দাও মাওলারি, আগামী ওই সন্তানের আকিকা আমি পালন করব। সন্তান আগমন করার পরে সন্তানের আকিকা আমি আদায় করব। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই হিন্দু অধ্যুষিত এলাকার মধ্যে, কাফির শাসিত এলাকার মধ্যে হযরতে বুরহানুদ্দিন রহমাতুল্লাহি আলাইহিকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন একটা সন্তান দান করলেন। বুরহানুদ্দিন রহমাতুল্লাহি আলাইহি বড় মহব্বত করে সন্তানের নাম রাখলেন সৈয়দ গুলজারে আলম। সৈয়দ গুলজারে আলম ছেলে সন্তান বড় হইতে লাগলো। আকিকা দেওয়ার জন্য গরু ক্রয় করলেন। গরু আনিয়া সন্তানের নামে আকিকা করে দিলেন, জবাই করে দিলেন গরু। খবর চলে গেল হিন্দু রাজা গৌর গোবিন্দের কাছে, কে রে আমাদের এলাকায় গরু গরু জবাই করে আমাদের মাকে জবাই করে দিয়েছে, খবর দিয়ে তারে আনা হলো। খবর দিয়া জিজ্ঞেস করে তোমার এত বড় বুকের পাঠা কেমনে হয়? এই এলাকার মধ্যে আমাদের মা গরু কেমনে জবাই কইরা দিলাম। হযরতে সৈয়দ বুরহানুদ্দিন ডাক দিয়া বলতেছে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের জন্য হালাল পশুকে হালাল করা হয়েছে, মুসলমানদের জন্য গরু কুরবানি করা হালাল। গৌর গোবিন্দের রাত উঠে গেছে, আবার মুখে মুখে তর্ক করে, ও সৈয়দ বুরহানুদ্দিন কেন গরু জবাই করলাম? হুজুর আমার এলাকার মুসলমান নাই, আমার একটা সন্তান নাই, আল্লাহর কাছে দোয়া করেছি ছেলে সন্তান যদি হয় কুরবানি করে দিব গরু। ছেলে সন্তান হয়েছে হুজুর, এই জন্য কুরবানি করছি গরু। সন্তানটা একটু আমার সামনে আনো, দেখতে চাই, যার কারণে আমার মা তুমি জবাই করলাম। সন্তান আনা হইল, সন্তানকে দেখিয়া বলে ফুটফুটে সন্তান, অনেক সুন্দর, যেহেতু তুমি আমার মারে জবাই করেছো এই সন্তানের জন্য, নাও হুকুম দিলাম নিজ হাতে ওই সন্তানের গলায় ছুরি চালায়া দাও। চিৎকার মেরে জুড়ে বলেন না নাউজুবিল্লাহ। খবর হয়ে গেছে বাড়িতে, খবর হয়ে গেছে বাড়িতে, মা কান্নাকাটি শুরু কইরা দিছে। দীর্ঘদিন পরে সন্তান হইল, ওই সন্তানকে আজকে গৌর গোবিন্দ কুরবানি দিয়া দিবে, জবাই কইরা দিবে। বাবাকে ছুরিটা হাতের মধ্যে দিয়া বলতেছে কোরবানি দেও। বুরহানুদ্দিন রহমাতুল্লাহি আলাইহি বলে পারবো না, সম্ভব না, সন্তান কোরবানি দিতে পারবো না। আবার জীবন নিয়ে তারপরে আমার সন্তানকে কোরবানি দিস না, মারিস না, আমার হাতে তো পারবই না। ওনার ঘুম থেকে সন্তানটারে ছিনাইয়া নিয়া মাটির মধ্যে শোয়াইয়া হযরত সৈয়দ গুলজারে আলম রহমাতুল্লাহি আলাইহিকে মাটির মধ্যে শোয়াইয়া ছুরি দিয়া কুরবানি করে দুই ভাগ করে ফেলছে মাথা। চিল্লায়া বলেন আল্লাহু আকবার। সৈয়দ বুরহানুদ্দিন আসমানের দিকে তাকায়া ডাক মারছে,
সৈয়দ বুরহানুদ্দিন, আমার সন্তান গুলজারে আলম, যার নামে আমি মানত করেছিলাম, যার জন্য আকিকা প্রদান করতে গিয়ে আমার সন্তানটা আজকে কুরবানি হয়ে গেল। মাওলা রে, তোমার হাবিবের আওলাদ আমি, আহলে বাইতের সদস্য রে আমি, আমার সন্তানের উপর অত্যাচার, ও আল্লাহ, এই বিচারকে আমি পাবো না। স্ত্রীর কাছে সন্তানের মরা দেহটা, শহীদ দেহটা লইয়া চলে কইরা রক্তমাখা অবস্থায় হাজির। মা দুঃখিনী সন্তানদের কোলের মধ্যে নিয়ে কান্না শুরু কইরা দিছে। মাওলা রে, ও দয়ার আল্লাহ, তোমার বন্ধুর আওলাদ, তোমার বন্ধুর আহাল বর্গ, আজকে এই কঠিন পরিস্থিতিতে পড়লাম। মাওলা, তোমার আওলাদদেরকে তুমি রক্ষা করো। হযরত শাহজালাল মুজাদ্দাদ বলি ঘুমাইছে, আমার দয়াল নবীজি সত্য যুগে হাজির হইয়া বলে, শাহজালাল তুই এখানে সারাবে ঘুমাস রে, সিলেটের জমিনে আমার আহার বর্গের সদস্য বিপদে পড়ে আছে, আর ঘুমাইস না, তৈরি হয়ে রওনা হয়ে যা। এই আমেন দেশে আর থাকা যাবে না, রওনা হয়ে যা। আমার আওলাদ বুরহানুদ্দিন জীবনে, আমার আওলাদ গুলজারে আলম শহীদ হয়ে গেছে। শাহজালাল মুজাদ্দাদে আমলি মাত্র 2 জন সঙ্গী নিয়া, মাত্র 2 জন সঙ্গী নিয়া, আরো জোরে বলেন কয়জন? মাত্র 2 জন সঙ্গী নিয়া ইয়ামেন দেশ থেকে রওনা হইছে রে। শাহজালাল মুজাদ্দাদে আমলি সিলেট আসার আগে আগে 360 জন হইয়া গেছে। রাস্তার মধ্যে যারাই শাহজালাল মুজাদ্দাদে আমলির সঙ্গী হইছে, কোনো না কোনো ঘটনা চক্রে সঙ্গী হইছে। বাদশার সন্তান পর্যন্ত শব্দের মাধ্যমে আদিষ্ট হইয়া শাহজালাল মুজাদ্দাদে আমলির সঙ্গী হইয়া গেছে। একবার চিৎকার মেরে জুড়ে বলা যাবে কি মারহাবা? মিয়া ভাইরা আমার, ওই কাটা দেহ, ওই কাটা মস্তক লইয়া হযরত বুরহানুদ্দিন রহমাতুল্লাহ আলাইহি স্ত্রীর সাথে পরামর্শ করে এই সিলেটে আর থাকবো না। এই সিলেটের মধ্যে যেহেতু মুসলমানদের দাম নাই, যেহেতু গরু কুরবানি দিলে তারা মানুষ কুরবানি দিয়া দেয়, সিলেটে আর থাকা যাবে না। চলো যাই, চলো যাই, মদিনার দিকে যাত্রা করে দেই। দয়াল নবীর কাছে রওজা মুবারকের সামনে দাঁড়ায়া দাঁড়ায়া দয়াল নবীর কাছে বিচার দিব। চলো, সন্তানের ওই কাটা দেহটা লইয়া তারা যাওয়ার জন্য উদ্যত হয়েছেন। প্রতিমধ্যে হযরতে শাহজালাল মুজাদ্দাদে আমলির কাফেলার সঙ্গে সাক্ষাৎ। তুই যাও, যাচ্ছি মদিনার দিকে, তোমরা কে আমাদেরকে আদিষ্ট হইয়া সিলেটের দিকে আগমন করতেছি। হযরতে নাসিরউদ্দিন সিপাহসালার রহমাতুল্লাহ আলাইহি, উনি কোন খানকার পীর না। নাসিরউদ্দিন সিপাহসালার রহমাতুল্লাহ আলাইহি কোন খানকার পীর না, কোন মাদ্রাসার মুকামিল প্রিন্সিপাল না, কোন মসজিদের ইমাম না। উনি তাহলে কে? এত বড় আল্লাহ তিনি কে? তিনি হইলেন সুলতান মাহমুদের একজন বেতনভুক্ত, একজন সৈন্যবাহিনীর প্রধান। একবার চিৎকার মেরে জুড়ে বলেন না মারহাবা। সুলতান মাহমুদের সৈন্যবাহিনীর প্রধান নাসিরউদ্দিন সিপাহসালার রহমাতুল্লাহ আলাইহি ঘুমাইছে। রাত্রে বেলায় স্বপ্নে দেখে আমার দয়াল নবীজি স্বপ্নের ঘরে হাজির হইয়া গেছে। আরো জোরে কম, স্বপ্ন যুগে হাজির। ও নাসিরউদ্দিন সিপাহসালার সিপাহসালার বোঝা যায় না? সিপাহসালার শুনলেই তো বোঝা যায় উনি কথা কোন ঠিক হবে। ও নাসিরউদ্দিন সিপাহসালার, ও সৈনিক, এতদিন পর্যন্ত ওই 12টা গ্রুপের প্রধান ছিলাম, আজকের থেকে তুমি 12 গ্রুপের প্রধানগিরি ছাইরা দাও, আরেকজন প্রধানের কর্মী হয়ে যাও, যারে আমি দয়াল নবীজি আদিষ্ট করে সিলেটের দিকে পাঠাইছি। হুজুর আমি কি একা যাইতাম? না না, তুমি একলা না,
আরো 12 জন সৈনিক তুমি সাথে করে নিয়ে যাও, অমুক রেনেও তমুক রেনেও। আমার দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত নাসিরউদ্দিন সিবাসারাদের সবগুলোকে নামগুলো বলে দিয়েছে তারে তারে। আরো জোরে করুন সুবহানাল্লাহ। ওই তারে তারে নাও, সঙ্গে করিয়া লইয়া নাসিরউদ্দিন সিবাসারার হযরত শাহজালাল মুজাররাদে আমলির সঙ্গে সাক্ষাৎ। পাহাড়ের উপরে হযরত শাহজালাল মুজাররাদে আমলির সঙ্গে একসঙ্গে নামাজ পড়েছে, যোহরের নামাজ, আসরের নামাজ, মাগরিবের নামাজ, এশারের নামাজ পড়িয়া হযরত শাহজালাল মুজাররাদে আমলি রাহমাতুল্লাহ আলাইহি সোহবতের মধ্যে বসছে। সব দেখেন সাধারণ মানুষরা আসছে, হযরত শাহজালাল মুজাররাদে আমলি সোহবতে বসায় দিয়েছে, সামনে বৈশাখ কথা শুনছে রে। সোহবতের কারণে 360 জনের মধ্যে আমরা কাউরে বাদ দিয়া করি না। এখন যখন বলি কি 360 জন বলি আল্লাহ কথা কোন ঠিক কিনা। হযরত শাহজালাল মুজাররাদে আমলি সোহবত দিয়েছেন, তারা সোহবত ইখতিয়ার করেছেন। সোহবতের কারণে সাধারণ মানুষ আর সাধারণ থাকে না, আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের ওলি হইয়া যায়। আউলিয়ারা এশকের বলে কত খেলা খেলতে জানে রে। ওরে মরা মানুষ জীবনা বানায় বাগদাদের আউলিয়ার দরবারে চলে প্রেমেরই কারবার। বলো আউলিয়ার দরবারে চলে প্রেমেরই কারবার। এই বাজারের এমন নীতি, আরে গুজন করে প্রেমের নীতি। আরে এই বাজারে নাহি গেলে না কারবার। বলো এই বাজারে নাহি গেলে না কারবার। আউলিয়ার দরবারে চলে প্রেমেরই কারবার। বলো আউলিয়ার দরবারে চলে প্রেমেরই কারবার। হযরত শাহজালাল মুজাররাদে আমলি রাহমাতুল্লাহ আলাইহি, হযরত শাহজালাল মুজাররাদে আমলি রাহমাতুল্লাহ আলাইহি সবাইকে একসঙ্গে সোহবতে বসায়া পরদিন ফজর জিজ্ঞেস করলেন। এমন কেউ আসেনি যার জীবনে আসরের নামাজ কাজা নাই? কেউ হাত তুলে না। হযরতে নাসিরউদ্দিন সিবাসালার রাহমাতুল্লাহ আলাইহি হাত তুলে না, কেউ হাত তুলে না। 360 জনের মধ্যে থেকে কেউ হাত তুলে না। হযরত শাহজালাল নাসিরউদ্দিন সিবাসালার রাহমাতুল্লাহ আলাইহি আঙ্গুল দিয়া ইশারা কইরা জিজ্ঞেস করতে, ও নাসিরউদ্দিন তোমারও কি আসলে নামাজ কাজা আছে নাকি? জীবনে কয় জীবনেও কাজা নাই? আল্লাহু আকবার। সৈনিক মানুষ যুদ্ধ করে, জীবনে আসরের নামাজ কাজা নাই। ঠিক আছে, অসুবিধা নাই, আসরের ওয়াক্তে আযান দিবা। সুবহানাল্লাহ। আযানের মধ্যে আল্লাহু আকবার যখন আল্লাহ নামের ধ্বনি উচ্চারণ করছে রে, গৌর গোবিন্দের যে দালান ছিল ওই দালান গুলো একটা একটা করে ভাঙা শুরু করছে। আযান দেয় আর দালান ভাঙ্গে, আযান দেয় আর দালান ভাঙ্গে। আযানও শেষ, গৌর গোবিন্দের দালানও শেষ। একবার চিৎকার মেরে জুড়ে বলা যাবে কি মারহাবা? মিয়া ভাইয়ের আমার, গৌর গোবিন্দ ভয় পায়া গেছে। ওই ফকিরদেরকে তো এবারে আটকে দেওয়া যাবে না। এই ফকিরেরা এমন ক্ষমতাশালী, ওই পারে পাইকা সামনে এই পারে আমাদের বিল্ডিং বাইন্দা যায়। আবার কম এমন শক্তিশালী কথা দুনিয়ার আর কোথাও তো শুনলাম না।
রাস্তা বন্ধ কইরা দে, পুকুর বন্ধ কইরা দে, নদী বন্ধ কইরা দে, নৌকা বন্ধ করে দে, এই পারে আসতে দেওয়া যাবে না। হযরতে শাহজালাল নবী আমরা দেয়া বলি তাই নামাজটা নিয়া সুরমা নদীর মধ্যে বিছায়া হযরতে শাহজালাল সবাইকে বললেন আসো রে আসো, এই যায় নামাজের মধ্যে উঠো। 5 জন দাঁড়াইতে পারে যে যায় নামাজের মধ্যে 360 জন নিয়া সুরমা নদী পার হইয়া গেছে। সুরে কন্যা মারহাবা। ইয়া ভাইরা সবাই দেখলো গৌর গোবিন্দের দালান ভেঙে গেছে, গৌর গোবিন্দ নদী ব্যারিকেড দিয়েও আটকাইতে পারে নাই। গৌর গোবিন্দ উপরে গিয়ে উঠছে পাহাড়ে উঠায়। সৈনিকরা কইছে তোরা উপর থেকে পাথর মারবি, যদিও তারা নৌকাতে, যদিও তারা নদী পার হইতে কিন্তু থেকে পাথর মারবি। ওই যে গোবিন্দ টিলা আপনারা দেখছেন এখনো সিলেটে আছে, আছে না নাই? এখনো দেয় সিলেট সরকারি আলিয়া মাঠে অপোজিট পার্শ্বে দেখবেন গৌর গোবিন্দের বিল্ডিং বাড়ি আছিল। কইছে যদিও এই বিল্ডিং ভাঙছে, যদিও নদী পার হইছে, কিন্তু না না আমাদের এলাকায় আনা যাবে না, এলাকায় যেন আসতে না পারে, যে কোনো মূল্যে আমাদেরকে প্রতিহত করতে হবে। উপর থেকে পাথর মারবি, উপর থেকে পাথর মারবি, উপর থেকে পাহাড়ের উপর থেকে পাথর ছাড়বি। এই ফকিরের দল পাথরের তলে বইরা মারা যাবে, তার উপর থেকে পাথর মারে। হযরতে শাহজালাল বললেন সিল হট, পাথর নিচে না পড়া উপরে উঠা আরম্ভ করছে। একবার চিৎকার বেড়ে জুড়ে বলেন না মারহাবা। এলাকার নাম সিলেট হয়ে গেছে। শাহজালাল বলছেন সিলহট, এলাকার নাম সিলেট হয়ে গেছে। চিল্লায় কন্যা মারহাবা। হাজরিনে কেরাম আমার, সব হিন্দুরা দেখলো নেতা নাই, গোলামি করে লাভ নাই। হযরতে শাহজালাল মুজাররাদে আমলি দলে দলে হিন্দুরা আসতে লাগলো, মানুষদেরকে কালেমা পড়ায় মুসলমান বানাইতে লাগলেন। শুধু তাই নয়, হযরতে মুঈনুদ্দিন চিশতি আজমিরি রাহমাতুল্লাহ আলাইহি ওই হিন্দুস্তানের জমিনে, ওই হিন্দুস্তানের জমিনে হযরতে মুঈনুদ্দিন চিশতি আজমিরি রাহমাতুল্লাহ আলাইহি মানুষ ওনার কাছে আসে, ওনার যেটা ভালো লাগে, বিশাল মানুষের আয়োজন, সবসময় মানুষ পাশে থাকে। খবর চলে গেছে পিতৃরাজের কাছে, পিতৃরাজের কাছে। পিতৃরাজ করলে এত মানুষ কেন যায়? ওই যারাই যায় তারাই প্রেমে পড়িয়া যায়। আরো জোরে গণ, যারাই মুঈনুদ্দিন চিশতির কাছে যায় আর বেঈমান হয়ে ফিরে আসে না, তারা ঈমান গ্রহণ করে মুসলমান হয়ে যায়। এত এত মানুষ মুসলমান হচ্ছে, পিতৃরাজ হইল তাদের শক্তি, তাদের শক্তি কি? তাদের শক্তি হইল তারা প্রতিদিন দেখি, প্রতিদিন দেখি পানি দিয়া হাত পা ধোয় 5 বার, ওই পানি দিয়া 5 বার হাত মুখ ধুইয়া একসঙ্গে সবাই লাইন হইয়া দাঁড়ায় যায়। একজন সামনে থাকে, কি যেন কি কয় ঠিক নারায় আমরা বুঝি না। একসঙ্গে সবাই শুয়ে যায়, আবার একসঙ্গে সবাই শুয়ে যায়। আল্লাহু আকবার। সবার চেহারা কালো মানুষ নাই, একজন মানুষের চেহারাও কালো নাই, সবার চেহারা নুরানি। এদেরকে দেখাই মানুষ পাগল হইয়া যায়। পৃথ্বীরাজ পেল খবর লাগায় শক্তির উৎস কি? ওই শক্তির উৎস বলতে কিছু নাই। 5 বার হাত মুখ ধুয়ে একসঙ্গে খাবেরা কিজানি পড়ে। আর একজন আছে যিনি তাদের তারা সম্মান করে, মুঈনুদ্দিন চিশতি। তাহলে মুখে 5 বার হাত মুখ ধোয়া লাগে, তারপরে একসঙ্গে কাতার বাইন্দা তারা মাটির মধ্যে চেষ্টা করা লাগে। কয় হাত, কয় তাদের উৎস শক্তি যদি পানি হয়, পানি বন্ধ করে দাও। কি বন্ধ করবা? পানি বন্ধ করে দেও, পানি নিতে দিও না।
মঈনুদ্দিন চিশতি পানির জন্য পাঠাইছে, পানি নাই, বাদশার নির্দেশ, পানি দেওয়া যাবে না। আয়না সাগর থেকে পানি আনতে দিতে চায় না। মঈনুদ্দিন চিশতি খাদেম রে কইছে, যারে যা, বেশি পানির দরকার নাই, পশুগুলারে খাওয়ানোর দরকার নাই, আমাদের খাবার পানির দরকার নাই, এই লুটার মধ্যে এক লোটা পানি নিয়ে আয়। লোটা লইয়া খাদেম দিয়া ওই সাগরের মধ্যে নামতে হবে। দরকার নাই, আমাদের পশু না খায়া থাকো, আমরা না খায়া থাকি, আমরা ওযু করবো না, কোনো অসুবিধা নাই, শুধু এক লোটা পানি হয়ে দিছে। ও খাদেম পাগলা রে, পানি তো নিবি, একবার পিছনের দিকে তাকাইবি না। পানিটা নিলে ঘটির মধ্যে পানি নিয়া পিছনের দিকে না তাকাইয়া সামনের দিকে তাকাইয়া মঈনুদ্দিন চিশতির কাছে আগমন করতেছে। সৈনিকরা পিছে তাকায়া দেখে ওই আয়না সাগরের মধ্যে এক ফোঁটা পানি পর্যন্ত নাই, সব ঘটির মধ্যে ঢুকে গেছে। সুরে কন্যা মারহাবা। কারামাতুল আউলিয়া হাক্কু, ওলি আল্লাহদের কারামত সত্য। ওলি আল্লাহ সম্পর্কে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ রে, মান আদালি ওয়ালিয়ান ফাকাত, মান আদালি ওয়ালিয়ান ফাকাত আযামতুহু বিল হারব। যে আমার ওলির সাথে যুদ্ধটা করবি বলে রাখবি, আমি আল্লাহ তোর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা কইরা দিব। আল্লাহর যুদ্ধ ঘোষণাটা কেমন? পানি নাই। আল্লাহর যুদ্ধ ঘোষণাটা কেমন? আযানের সাথে বিল্ডিং ভাঙ্গা নাই চুরমার হইয়া যায়। আল্লাহর যুদ্ধ কেমন? রব্বুল আলামিন যুদ্ধ করার জন্য আলাদা ভাবে কোনো সৈনিক পাঠানো লাগে না। যুদ্ধের অস্ত্রগুলো এমনই, দেখবেন যুগে যুগে যত যুদ্ধ হয়েছে একজনের জন্য সৈনিক নাই। কথা কন, জোরে কন, সৈনিক ছিল এই শুরু থেকে এই পর্যন্ত। ফেরাউন নমরুদের যে মারছে সিরিয়া, হ্যাঁ, ওটা একটা ল্যাংড়া মশা, ভালো মশা না ল্যাংড়া মশা, একটা ল্যাংড়া মশা দিয়ে মারছে। ফেরাউনের জন্য কোনো সৈনিক নাই। রাস্তা হয়েছে, মাঝখানে গেছে, পানি আইসা চাইতে কোনো সৈনিক লাগে নাই। বিরাট ক্ষমতাশালী বাদশা আব্রাহা বিশাল বাহিনী নিয়ে হাতি টাতি কাবা ধ্বংস করার জন্য কাছাকাছি যাওয়ার পরে আব্দুল মুত্তালিবের উট আনছেন, ওইটা আনছেন, আইনা আটকাইছে। আব্দুল মুত্তালিবের কাছে খবর গেছে, আব্দুল মুত্তালিব তোমার উটগুলো বাদশা আব্রাহা ধইরা নিয়ে গেছে। উনি আরেকটা উঠে উঠে উঠা বাদশা আব্রাহার কাছে গিয়ে নামলেন। সাথে গেছে আবু তালিব, রাজা আবু তালিব। দুই বাবা ছেলে মাটির মধ্যে অবতরণ কইরা বাদশা আব্রাহার কাছে গিয়া বলতেছে, ও বাদশা আব্রাহা, আমার উটগুলা কেন কইরা নিয়ে আসতে জানতে চাই। আব্রাহা কয়, আমি কেন আসছি সেটা আগে জিজ্ঞেস করো। কেন আসছো? ওই তোমার যে কাবা ঘর আছে, ওই কাবা ঘর ধ্বংস করার জন্য, আল্লাহর কাবা ঘর তোমরা বলো, ওই কাবা ঘর ধ্বংস করার জন্য এগুলো দিয়ে আমার এটা তো আমি শুনছি আগে। আব্দুল মুতালিব কি কয়, ওইটা আমি আগেও শুনছি। তুমি যে কাবা ঘর ধ্বংস করতে আসছো, ওইটা আমি আগেও শুনছি। ওই আগে তুমি চিন্তা দেখো, কাবা ঘরের কথা না দিয়ে তোমার উটের কথা দিয়াও। ঘটনা কি? তোমার কাবা ঘর থেকে, এত দামি কাবা ঘর থেকে উটের দাম কি বেশি হয়ে গেল নাকি? আব্দুল মুত্তালিব কয়, শোনো, কাবা ঘরের মালিক যিনি আছেন, তিনি কাবা ঘর রক্ষা করবেন, উটের মালিক আমি, এই জন্য উটের কথা জিগা। বাদশা আব্রাহা পরদিন, বাদশা রাগ উঠছে, যাও তোমার উট হয়ে যাও, এই উট আমি রাখলাম না, আমার কাজ করবার আইছে, একটা সিগন্যাল দিতে চাইছিলাম, সিগন্যালটাও মালা করে দিলাম, যাও তোমার উট হয়ে যাও। আব্দুল মুত্তালিব চলে আসলো উট নিয়ে। পরদিন সকালবেলা বাদশা আব্রাহা কয়, দে সাজায়া উটের উপরে, হাতির উপরে উঠতে বলতে পয়সা অনেকগুলো হাতি নিয়া সে যখন যাত্রা আরম্ভ করছে, কাবা ঘরের কাছাকাছি যাওয়ার পরে আল্লাহ বিশাল বড় তীর দিয়া, ধনুক দিয়া, বোমা দিয়া, এরপরে কামান দিয়া কিছু কিছু মানুষ পাঠাইছিলেন। এমন কিছু কি পাঠাইছে? আবাবিল পাখিগুলা বিরাট বড় বড়, এই প্যান্ডেলের মতো বড় বড়, এমন থেকে
একেবারে ছোট। কেমন পাখি? ও মিয়া ভাই, ও আবাবিল পাখি বড় বড় কোনো পাথর ফালায় নাই। তারা কেমন ফালাইছে জানো? চড়ুই পাখির টুটের মধ্যে যদি একটা পাথর বাজায় দেন, যতটুকু উড়িয়া উড়িয়া লইয়া যাইতে পারবে, এতটুকু পাথর সে ঠোঁটের মধ্যে নিয়া বাচ্চা তাহার উপরে উঠতেছিল। সবাই যখন পজিশন লইয়াছে, সব আবাবিল উঠতেছে, কাবাঘর তাওয়াফ করতেছে। কারণ এখানে আবার আরেকটা কথা, আবাবিল আইসা তারা ডাইরেক্ট কিন্তু বাচ্চা তাহার উপরে পাথর ফালাই, তারা করতে কি জানে? আগে আইসা কাবাঘর তাওয়াফ করে। জোরে কন্যা সুবহানাল্লাহ। এটা কেন? এটার কারণ হইল তখন তার কাবাঘর তাওয়াফ বন্ধ ছিল। তখন কাবাঘর তাওয়াফ বাচ্চা তাহার দরে মক্কার যত মানুষ আছে সব বাড়ি করতে পারে, খালি কাবাঘরের পাশে দাঁড়ায় আছে একমাত্র একা আব্দুল, একা কাবাঘরটারে দইরা বলতেছে, আল্লাহ ও রব্বুল আলামিন, কাবার মালিক, এই কাবাঘর রক্ষার দায়িত্ব তো আল্লাহ আমার না। সুতরাং আমি তো নিরুপায়, পারলাম না কিছু করতে। তারা আসতেছে, ধ্বংস করে ফেললে, তোমার ঘর তুমি রক্ষা করো। তাওয়াফ করার মতো পর্যন্ত মানুষ নাই, সব চলে গেছে ভয়ে। আল্লাহ আবাবিল পাঠায় দিলেন। আবাবিল আইসা ডাইরেক্ট আব্রাহার উপর পাথর ফেলায় না, আইসা তাওয়াফ। সুবহানাল্লাহ। কারণ কিয়ামত পর্যন্ত এই কাবাঘরের তাওয়াফ এক সেকেন্ডের জন্য আল্লাহ বন্ধ রাখে না। আবাবিল আইসা কাবাঘর তাওয়াফ কইরা ওই পাখি উটের মধ্যে বাজানো পাথরগুলা ফালাল ফেলতে আরম্ভ করল। আল্লাহ কি সুন্দর করে বর্ণনা করেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। আলাম তারা, আপনি কি দেখেন নাই? আলাম তারা, আপনি কি দেখেন নাই? কাইফা, কিভাবে, ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, ওই আসহাবুল ফিলের সাথে, মানে হস্তী বাহিনীর সাথে আপনার রব কি ব্যবহার করেছিল সেটাকে আপনি দেখেন। এটা আরেকটা ভিন্ন ব্যাখ্যা রয়েছে, আমি আর সেদিকে গেলাম, এদিকে কথা বলতে। হাজির আমার, যুগে যুগে বেঈমানদেরকে শায়েস্তা করেছেন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন। যে যুদ্ধের মাধ্যমে যুদ্ধগুলো, অস্ত্রগুলো যদিও ছিল পাওয়ার বেশি কথা বলে। সুতরাং হযরতে শাহজালাল মুজাদ্দিদ আমলে আযান দিলেন, আর মুঈনুদ্দিন চিশতি আজমিরি দুটার মধ্যে তামাম আয়না সাগরের পানি ঢুকায় দিলেন। দেখা গেল আয়না সাগরের মধ্যে তো পানি নাই, কোন জায়গায় মধ্যে পানি নাই। খুঁজতে খুঁজতে যখন পানি পায় না, তারা চিন্তা করলো পানি গেল কই। একটাই করে একজন আসছিল, এক ফোঁটা পানি নিয়ে গেছে, এক ফোঁটার ভিতরে কি তারা সাগরের পানি ঢুকতে রাখছে না? এক লোটার ভিতরে কি সারা সাগরের পানি ঢুকায় ফেলবে নাকি? খবর দিয়া দেখতে পাইল তারার পানির অভাব নাই, কিন্তু সারা দেশের মানুষের পানি নাই। দৌড় শুরু করছে হযরতে মুঈনুদ্দিন চিশতি আজমিরির কাছে। দৌড়াইয়া গিয়া বলতেছে, ও মুঈনুদ্দিন চিশতি আজমিরি, মুঈনুদ্দিন ও সুফি, ফকির দরবে, আপনারা কোথা থেকে এসেছেন আমরা জানি না। আমাদের পানির অভাবে প্রজারা কষ্ট পায়, আপনাদেরকে কষ্ট দিতে গিয়ে আমরাই কষ্টে পড়ে গেছি। হুজুর, আমাদেরকে বাঁচান, পানির ব্যবস্থা কইরা দেন। এই কথাগুলো শুনি না, নেতাদের মুখ থেকে এমন কথা শুনি না, যারা নেতার মুখে প্রজা আছে তারা কয় আর তাদের দলে থাইকা লাভ নাই। একদিনে একসাথে ৯০,০০০ মানুষ, মতান্তরে ৯০ লক্ষ মানুষ মুসলমান হয়ে গেছে। হযরতে শাহ সুলতান কমরউদ্দিন নূরী রহমাতুল্লাহ আলাইহি, উনি যে এলাকার মধ্যে নেত্রকোনা মদন এলাকার মধ্যে আছে, আপনারা জানেন? আপনি জানেন না?
ওই মদনপুর এলাকার মধ্যে শাহ সুলতান কমরউদ্দিন রুমি একটা বিছানা বিছায়া বইছেন, সঙ্গী সাথী মাত্র 8 জন। তখন কয়জন? 8 জন সঙ্গী সাথী লইয়া একটা চামড়ার চাদর বিছায়া উনি বসছে। আর এলাকার মানুষ আস্তে আস্তে করে ওনার কাছে আয়, কারো মাথা ব্যথা, কারো পেট ব্যথা, কারো জ্বালাপোড়া, কারো উনি টুকু দিয়া দিলে, সইয়া দিলে ভালো হয়ে যায়। ভালো করিয়া দেন। আরো জোরে কোন, এই ভালো করার মালিক কে? ভালো করার মালিক আল্লাহ। কিন্তু ওলি আল্লাহর উসিলায় আল্লাহ ভালো করবেন। এলাকায় রাজার কাছে খবর দিল, রাজা মশাই আপনার এলাকার অধিকাংশ মানুষ ফকিরের হাতে মুসলমান হয়ে যাইছে। এরকম না? রাজা কয় যাও, তার নিষেধ দিতে না, মানুষ কমে না, এখান থেকে যাইতে না, যাইতেও যায় না। রাজাই আইসা কয় ও ফকির, আপনার নাম কি? আমার নাম শাহ সুলতান। আমার নাম আমার নাম সুলতান। আপনি কোথা থেকে এসেছেন? আমি রুম শহর থেকে এসেছি। কেন আসছেন? ইসলামের দাওয়াত দিয়া। এখানে তো থাকা যাবে না, এত মানুষ আপনার সাথে, আপনি যদি আস্তে আস্তে এলাকা বাড়াইয়া ফেলেন তাহলে আমার এলাকায় জায়গা থেকে লট করবে, আপনি এখান থেকে যান। শাহ সুলতান কমরউদ্দিন রুমি কয় বেশি জায়গার দরকার নাই, আমার যে চাদরটা আছে, এই যে চাদরটা আছে, চামড়ার চাদর, কিসের চাদর ধরে বলে, এই যে চামড়ার চাদর আছে, এই চাদর যতটুকু জায়গা নেই, চাদর যতটুকু জায়গা দরকার হয়, এই চাদরের জায়গাটা হইলে আমার শরীরের জায়গা আপনার কাছে চাই। জমিদার চিন্তা করবে এতটুকু জায়গা দিয়ে ভক্তি কি করবো? তোমার মুরিদরা, তোমার ভক্তরা কিন্তু আমার জায়গায় দাঁড়াইতে পারতো না, যত জায়গা আছে তোমার এই চাদরের উপরে দাঁড়াইতে। সকাল বেলায় দেখে এদিকে কয়েকশো মাইল আর ওইদিকে কয়েকশো মাইল পর্যন্ত চাদর বড় হইয়া জমিদারের বাড়ির সীমানা পর্যন্ত চইলা গেছে। জমিদার কই কি দেখাইলেন রে? এত বড় চাদর তো দেখি নাই, এই চামড়া এত বড় হইলো কেমনে? কইলে কিসের চামড়া? কইলে কিসের চামড়া জানি না, চামড়া বড় হয়ে গেছে। তুমি বলছো এই চামড়ার জায়গায় আমার এটা, আমি বলছি আল্লাহ রে, যতটুকু চামড়া ততটুকু জায়গা কিন্তু আমার নামে বরাদ্দ। আল্লাহ কয় বড় কইরা দিলাম, চামড়া বড় হয়ে গেছে। জমিদার কয় যার কথার কারণে আমার আল্লাহ এত ছোট জিনিস এত বড় কইরা দেয়, তার হাতে যদি মুসলমান হইয়া যায় রে, নিঃসন্দেহে জাহান্নামী থেকে জান্নাতি হইয়া যাব। আমারে হাতে ধইরা কালেমা পড়িরা মুসলমান বানায় আনে। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। ও মিয়া ভাইরা আমার, এই দেশের মধ্যে পুমা মাইরা 10 গান দিয়া 5 গান দিয়া মানুষে ভয় দেখায়া, মানুষের রক কাইয়া, মানুষে মুসলমান বানাইছে না ওলি আল্লাহরা। ওলি আল্লাহরা মুসলমান বানাইছে না আদর্শ দিয়া, ভালোবাসা দিয়া। যারাই তাদের কাছে যাইতো তাদের চেহারা দেখে, আদর্শ দেখা মুসলমান হইয়া যাইত। রক কাইতে মুসলমান বানাইছে? এই হেদায়েত করছে যে রক কাইটা, গলা কাইটা, স্টিম রুলার দিয়া ফিরাইয়া, রাস্তা বন্ধ কইরা, হ্যাঁ আপনারা ডরাইতে পারেন?
আমার কথা বুঝছেন না? রাস্তার টায়ার আইনা আগুন জ্বালায়া পরে মানুষদের কষ্ট দিয়া এইভাবে মানুষের ইসলাম প্রচার করতে, হ্যাঁ, কারামত দেখায়, আদর্শ দিয়া মানুষ ইসলাম